পড়ে গেছে, পড়ে গেছে, মাম্মা সোনা পড়ে গেছে। চলো চলো পাপার সাথে চলো, কে আগে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এখন আমরা যাচ্ছি আমার আব্বার চীনাবাদাম খেতে, মানে জমিতে চীনাবাদাম লাগানো হয়েছে, সেখানেই আমরা যাচ্ছি। মেয়ে কখনো দেখেনি, হাজব্যান্ডও দেখেননি, মানে বিয়ের পর প্রথম বছর যাই হোক একবার দেখেছিলেন, তো সেই জন্য নিয়ে যাচ্ছি। বাড়িতেই বসেছিলাম। আপনারা তো আগের ভিডিওতে দেখিয়েছেন আমরা কিভাবে বৃষ্টির মধ্যে দিয়ে ভিজে ভিজে প্রায় 4 ঘন্টার মতো বাইকে করে মানে বাপের বাড়ি গেছি। তো সেই জন্য আপনাদের আমি ভেবেছিলাম যে হয়তো বাপের বাড়িতে গিয়ে আপনাদের জন্য ভ্লগ বানাতে পারবো, তবে বানাতে পারিনি। বাপের বাড়িতে ছিলাম মাত্র 4 দিন, তার মধ্যে রাতের বেলা পৌঁছেছি, তার পরের দিনটা রেস্ট নিতেই কেটে গেছে। তো সেই জন্য তার পরের দিন গেছিলাম চীনাবাদাম জমিতে। তো হাজব্যান্ড ওখানে জমি দেখছিলেন, বলছিলেন যে চলো এখানে একটা জমি নিয়ে নিই, আমরাও এখানে চাষবাস করব। আমার শ্বশুর বাড়িও গ্রামেই, তবে ওদের চাষবাস করে না, তো হাজব্যান্ডের ওই সম্বন্ধে কোনো ধারণা নেই। তো সেই জন্যেই ও বলছিল যে তাহলে এখানে একটা জমি নিয়ে নিই, তো এখানে চাষ করব, যখনই চাষ করার সময় হবে তখনই আমি আসবো। ও একটু মানে আনন্দ পাচ্ছিল দেখে। তো যাই হোক, ওইসব সম্বন্ধে ওর জ্ঞান নেই, ও জানে না যে কিভাবে কোন চাষটা কিভাবে হয়, কী রকম কী ব্যাপার। তো আমরা ওখান থেকে আব্বার জমিটা দেখলাম, আরও দূরে একটা জমি আছে, ওই দিকেই যাচ্ছিলাম। আমি দেখছিলাম যে কোথায় তিল লাগানো আছে। তো তিল চাষ দেখছি এবছর কেউই করেনি, কারণ বাদাম চাষে একটু লাভটা বেশি পাওয়া যায়। তবে শুনছি যে এবছর বাদামের নাকি দাম নেই, যেমন আগের বছর থাকে, মানে 7,000-8,000 টাকা কুইন্টাল। তবে এবছর শোনা যাচ্ছে যে ভোটের জন্য নাকি বর্ডার লক আছে, তো সেই জন্য বাদামের দাম 3,000-3,500 মতো এরকম চলছে। তো আমার আব্বা ওই কারণে এবছর সব জমিতে বাদাম দিয়েছে। না হলে তিল চাষেও লাভ নেই নয়, তিল চাষেও লাভ আছে। যেমন তিল চাষে জল দিতে হয় না, মানে বৃষ্টির জল পড়লে তাতেই হয়, কোনো প্রয়োজন হলে হয়তো দিতে হয়, তেমন কোনো কীটনাশক বা কোনো কিছু ভিটামিন হ্যান ত্যান কিচ্ছু লাগে না। এবার একটু খাটতে হয় এইটুকুনি জাস্ট। তবে তিলের তেমন বেশি ফলন হয় না, অতিরিক্ত বৃষ্টি হলে তিল নষ্ট হয়ে যায়। বাদামের সেই ভয়টা অতটা থাকে না, তো সেই জন্যেই মানুষ হয়তো লাভের আশাতেই বাদাম চাষ করেছে। তো আল্লাহ নিশ্চয়ই তাদের কষ্টের ফল দেবেন, পাবেন তারা লাভ। এখান থেকে আমার মাম্মাম সোনা রাগ করে চলে যাচ্ছে, কারণ ওকে জিজ্ঞেস করছিলাম যে নানুদের জমি কোথায়, কোনটা। ও আসলে জানে না, ওকে একটু মানে ও একটুতেই রেগে যায়, তো যার জন্য ওকে জিজ্ঞেস করছিলাম। তো প্রথমে ঠিক দেখিয়েছিল, তারপরে অন্য দেখালো। তারপর আমার একটা খালাতো বোন ছিল, সে যখন ঠিকটা দেখালো, তো আমি বললাম যে রিয়া আন্টি ঠিক বলেছে। তো যার জন্য রাগ হয়ে গেছে, ওর পাপাকে দূর থেকে দেখে পাপার দিকেও চলে যাচ্ছে রাগ করে। পাপাকে বলতে যাচ্ছে যে আমি ঠিক বলেছি, তবুও মাম্মা আমাকে বলছে তুমি ভুল বলেছো। হাজব্যান্ড মেয়ের মুড ভালো করার চেষ্টা করছে, কারণ মেয়ের জন্য অ্যাকচুয়ালি আমরা এসেছি, হাজব্যান্ডও দেখেননি, আর মেয়ের জন্যই আসা। কারণ মেয়ে জেদ করছিল দুপুরের টাইমে ভাত খাওয়ার পর, আমার আব্বাকে বলছিল যে নানু আমরা চলো দুজন মিলে তোমার সাথে জমিতে কাজ করতে যাব। তো সেই জন্য অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম, আর এদিকে মেয়ে যখন তখন শুধু হোঁচট খাচ্ছিল, আলের মধ্যে দিয়ে আলের উপর দিয়ে হাঁটতে পারছিল না, তো একটু প্রবলেম হচ্ছিল। আবার পড়েছে বেচারা মানুষটা। তো সকলেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাও নতুন, চ্যানেলটা পাশে থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, মেয়েকে ভালোবাসা দেবেন। গ্রামের দৃশ্য কতই না সুন্দর হয় বলুন। এখানে প্রয়োজন হয় না কোনো রাজকীয় প্রাসাদ, কোনো বড় সড়ো পার্ক, পুল, এইসবের কোনো প্রয়োজন হয় না। গ্রামের দৃশ্য হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, যেটা দেখে মানুষের মন জুড়িয়ে যায়, এবং নিঃশ্বাস নিয়েও মনে হচ্ছে যে আমার শরীর কত হালকা। তবে বাড়িতে গেলেই সেখানে গিয়ে আমরা হয়ে যাব খাঁচার বন্দি পাখি, আর সেখানে যেন আমাদের দম বন্ধর মতো অবস্থা থাকে।
আর এই দমবন্ধের অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য হাজব্যান্ড ছুটি পাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি। তো এখানে বাদাম জমিতে আছে 2-1টা কাঁকুর গাছ হয়েছে, মানে এটা শাক হিসেবেও খাওয়া যায়। আর যেটাকে আমরা কাঁকুর বলছি ওটা হচ্ছে বড় হলে ফুটি হয়। তো কার মানে আঞ্চলিক ভাষা এটাকে কী বলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে তিল খুঁজছিলাম, তিল চাষ কেউ করেনি। তো এখানে একটা জমিতে দেখছি বাদাম চাষের মানে বাদাম লাগিয়েছে, কিন্তু তার মাঝে মাঝেও তিল হয়েছে। হয়তো অন্য জমিতে দিতে গিয়ে এখানে 2-1টা পড়ে গেছে। তো দূরে এই যে সামনে একটা দেখা যাচ্ছে, এই যে তিলের ফুল হয়েছে কত সুন্দর। এই যে মাঠের মাঝখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে চারিপাড়ে একেবারে পুরো গাছে ভর্তি ছিল। তো এখন সব গাছ কেটে ফেলেছে। তো তখন এই গাছের জন্য দূর থেকে দেখলেই ছোটবেলায় অনেক ভয় পেতাম। তো এখানে এই গ্রামের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, যা কখনোই ভোলার নয়। আর সেই সব কথাই হাজব্যান্ডকে বলছিলাম, আর হাজব্যান্ড আমাকে এদিকে তিল দেখাচ্ছিলেন, তিল নয় সরি, ওখানে যে মানে বাদাম জমির মধ্যে কোনো শাক আছে, ও কিছু নাম বলছিল। হয়তো ওদের ওখানে এগুলোকে খায় বা কিছু, কিন্তু আমাদের এখানে এগুলো খায় না। আমি বললাম আমি চিনি না শাকের নাম, এটা কী শাক। আর এখানেও জমির মাঝখানে ঘাস হয়েছে, ফুল হয়েছে। তো হাজব্যান্ডের মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করছে, ও সব কিছু আমাকে জিজ্ঞেস করছে কোনটা কী গাছ, কোনটা কী ব্যাপার না ব্যাপার। তো দূরে একটা ওই গাছ দেখতে পেয়েছে, আমাকে জিজ্ঞেস করছে ওটা লাউ গাছ নাকি কুমড়ো। তো আমি ওকে বললাম ওটা কুমড়ো গাছ। তো দেখানোর পর যথারীতি আমরা বাড়ি যাব বলে ওখানে মানে মেয়ে আর বোন দাঁড়িয়েছিল। তো চলুন, মাঠে অনেক ঘোরাঘুরি হয়েছে, আমাদের অনেক পথ হেঁটেছি, এবার একটু অন্য জায়গায় যাওয়ার আছে, চলুন সেখানে যাই। আমরা যাব হচ্ছে মানে কুরবানির জন্য গরু দেখতে, যেহেতু এখানে এসেছি মানে আব্বাদের বাড়ির এখানেই পাশেই কোনো জায়গায় হাট হয়, যেই জন্য এখানে একটু গরুর দাম কম। তো হাজব্যান্ড বললেন যে চলো তো দেখে নিই। তো এসে গেছি এখানে, হাজব্যান্ড অনেক গরু দেখলেন, 4-5টা সব রকম গরুর ছবি তুললেন। কারণ হচ্ছে পাড়া প্রতিবেশীতেও মানে পাড়ার লোকজন অনেকেই দেন, তো তারাও বলেছিলেন যে তুমি যখন যাচ্ছ তো ওখানে দেখবে, আমরাও নেব। তো আমাদের তো একটা নিতেই হবে। তো তার সাথে আরও দেখলাম যে যেহেতু বলেছেন, তো মানুষের যদি একটু উপকার হয়, তো সেই জন্য হাজব্যান্ড ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন। তো করার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম।